কি আস্তে আস্তে আমার শরীরে যেন কে হাত দিতেছে বা আমার বুকের থেকে কে যেন ওড়নাটা সরাইতেছিল। পরে আমি লাফ দিয়া চিৎকার দিয়ে উইটা দেখি মুখ টুক সব বাঁধা, আমার মুখটা এইভাবে ছাপিয়ে ধরেছে। ধরার পরে দেখি আমার খালু শ্বশুর আমার রুমে। তো আমি তো দেখে ভয় পেয়ে গেছি। ভয় পাওয়ার পরে আমি বলছি, কি ব্যাপার খালু, আপনি আমার রুমে কেন এত রাতে? সে আমাকে বলে যে, দেখো, চিল্লাচিল্লি করো না, আমি আসছি তোমার কাছে তোমার সাথে কিছু কথা বলার জন্য। তো আমি বললাম যে, কথা বলবেন ঠিক আছে, দিনের বেলায় বলেন, তা এত রাতে আমার রুমে আপনি কিসের জন্য আসছেন? সে বলে, যেটা তো দিনের কথা না, কিছু আছে রাতের কথা, তাই রাতে আসছি বলার জন্য। তো এইভাবে খালুর সাথে আমার অনেক কথা কাটাকাটি হওয়ার পরে হঠাৎ করে খালু আমার ধাক্কা দিয়ে বিছনায় শোয়াই দেওয়ার পরে সে কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। আমাকে অনেক জোরজপ্ত করে, অনেক কাছে নেওয়ার জন্য অনেক টানাটানি করে। তো আমি খালুর হাতে ধরি, পায়ে ধরি, সে কোনোভাবে আমার কথা রাখে না, শোনে না। আমাকে সে তার ভাগনা বউ হিসাবে চোখে দেখেই না। তার জন্য আমার সাথে সে অনেক খারাপ জোর জুলুম করে, অনেক চাপ সৃষ্টি দেয়, অনেক কিছুর ভয় দেখায়, হুমকি ধামকি দেয়, এসে এটা করবে, আমি যদি তার সাথে যদি কোনো কিছু না করি সে মিথ্যা কলঙ্কের দাগ লাগাবে, এই সে অনেক ইত্যাদি অনেক কিছুই বলে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের সামনে আমি আসছি আমার একটা জীবনের গল্প নিয়ে। তো গল্পটা আমার জীবনে ঘটেছে, তাই আমি আপনাদেরকে শোনাচ্ছি। তো এটা মিথ্যা কোনো ঘটনা না, আমার লাইফে এরকম একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা হলো আমি আপনাদেরকে বলি, মন দিয়ে শুনবেন। আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স ছিল 17। তো বিয়ে শাদি করলাম, করার পরে আমার শ্বশুর বাড়ি গেলাম। আমার দেশের বাড়ি ছিল গাজীপুর কোনাবাড়ি, গ্রামের নাম হলো আমবাগ। তো আমার শ্বশুর বাড়ি ছিল আশেপাশে ওদিকেই। তো বিয়ে করার পরে কিছুদিন সংসার করলাম। সংসার করার পরে আমি যখন রাত্রে ঘুমাই, মাঝে মাঝে, শুধু রাতে না, দিনের বেলায়ও আমার খালু শ্বশুর আমার দিকে আরে আরে তাকাতো। এগুলো আমার ভালো লাগতো না। তারপরেও সে তো আমার বাপের সমতুল্য না। তো কথাবার্তা বলতাম, সেবা যত্ন করতাম। একটা খালু শ্বশুরকে যেতটুকু আপ্যায়ন করার দরকার আমি তার ভাগনা বউ হয়ে সেটুকু করতাম। তো একদিন হঠাৎ করে আমার স্বামী ঢাকায় যায়। সেদিন খালি বাড়ি, কেউ ছিল না, শুধু আমি ছিলাম। তো আমার স্বামী ঢাকায় যায়। তো রাত্রের বেলা আমি ঘুমাইছি, হঠাৎ করে দেখি আস্তে আস্তে আমার শরীরে যেন কে হাত দিতেছে বা আমার বুকের থেকে কে যেন ওড়নাটা সরাইতেছিল। পরে আমি লাফ দিয়া চিৎকার দিয়ে উইটা দেখি মুখ টুক সব বাঁধা, আমার মুখটা এইভাবে ছাপিয়ে ধরেছে। ধরার পরে দেখি আমার খালু শ্বশুর আমার রুমে। তো আমি তো দেখে ভয় পেয়ে গেছি। ভয় পাওয়ার পরে আমি বলছি, কি ব্যাপার খালু, আপনি আমার রুমে কেন এত রাতে? সে আমাকে বলে যে, দেখো, চিল্লাচিল্লি করো না, আমি আসছি তোমার কাছে তোমার সাথে কিছু কথা বলার জন্য। তো আমি বললাম যে, কথা বলবেন ঠিক আছে, দিনের বেলায় বলেন, তা এত রাতে আমার রুমে আপনি কিসের জন্য আসছেন? সে বলে, যেটা তো দিনের কথা না, কিছু আছে রাতের কথা, তাই রাতে আসছি বলার জন্য। তো এইভাবে খালুর সাথে আমার অনেক কথা কাটাকাটি হওয়ার পরে হঠাৎ করে খালু আমার ধাক্কা দিয়ে বিছনায় শোয়াই দেওয়ার পরে সে কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। আমাকে অনেক জোরজপ্ত করে, অনেক কাছে নেওয়ার জন্য অনেক টানাটানি করে। তো আমি খালুর হাতে ধরি, পায়ে ধরি, সে কোনোভাবে আমার কথা রাখে না, শোনে না। আমাকে সে তার ভাগনা বউ হিসাবে চোখে দেখেই না। তার জন্য আমার সাথে সে অনেক খারাপ জোর জুলুম করে, অনেক চাপ সৃষ্টি দেয়, অনেক কিছুর ভয় দেখায়, হুমকি ধামকি দেয়, এসে এটা করবে,
আমি যদি তার সাথে যদি কোনো কিছু না করি সে মিথ্যা কলঙ্কের দাগ লাগাবে, এই সে মানে অনেক ইত্যাদি অনেক কিছুই বলে। তো এর জন্য আমি ভয়ে সেদিন ওইভাবে কাজ হয়। তো এইভাবে কিছুদিন যাওয়ার পরে আমার হাজবেন্ড বাসায় আসলো, ঢাকায় থেকে আসলো। আসার পরে মানে আমি ওকে বলতেও পারতেছি না, শুইতেও পারতেছি না। আমাকে হুমকি দেয়, আমি যদি ওর সাথে দেখা না করি, ওর সাথে যদি আমি কথা না বলি, ওর সাথে যদি আমি কোনো কিছু না করি, তাহলে সে নাকি আমার হাজবেন্ডের অনেক বড় একটা ক্ষতি করে ফেলবে, এইগুলো আমাকে বলে। তো অনেক ভয়ে তার সাথে এইভাবে এরকম অনেক কিছুই মানে খারাপ একটা সম্পর্কে জড়িয়ে যায়। তো জড়িয়ে যাওয়ার পরে তাকে একদিন আমি অনেক বোঝালাম, সে কোনোভাবেই বুঝটা মানে না। তো এইভাবে আমি এক সংসারে এইভাবে অনেক চাপ সৃষ্টি নিয়ে রইলাম। আমার সহ্য করতে করতে আমার সহ্যর বাতটা যখন ভেঙে যায়, তখন আমি ভাবলাম যে আমার এই সংসার টিকুক বা না টিকুক, এইভাবে অত্যাচার অন্যায় আমি আর মাইনে নিতে পারতেছি না। তো হঠাৎ করে আমি একদিন আমার স্বামীকে বললাম যে দেখো, আমার উপর কি তোমার বিশ্বাস আছে? সে বলে হ্যাঁ, তোমার উপর তো আমার বিশ্বাস আছে। তখন আমি বললাম যে দেখো, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, কথাগুলো রাখো যদি, তাহলে ভালো হবে। সে বলল আচ্ছা বলো। তখন আমি এই সব বিস্তারিত ভাঙে চুরে তাকে বললাম। বলার পরে সে তার খালুকে এমন বিশ্বাস করত, মানে আমার কথা সে কিছুতেই বিশ্বাস করে না যে এরকম কাজ তার খালু আমার সাথে করে। আমাকে চাপ সৃষ্টি দেয়, আমাকে কষ্ট দেয়, আমাকে হুমকি দামকি দেয়। এগুলো আমি তাকে কখনোই বোঝাতে পারি নাই, আর সে বুঝে না। মানে তার সাথে তার খালুর এমন একটা সম্পর্ক ছিল, মানে বাবা ছেলে, মানে সে শুনতেই পারতো না। তো হঠাৎ করে ওকে আমি বললাম, চাচা তুমি আজকে খালুকে বলবা যে আমি ঢাকায় যাব, এই বইলা তুমি ঘরের কোনো একটা জায়গায় চুপচাপ বসে থাকবা, তাইলে দেখবা যে আমি সত্য কথা বলতেছি না তোমার খালু তোমার বিশ্বাস রাখতেছে। সে তাই করলো। করার পরে রাতের বাজে আপনার 2:30, তখন আইসা দরজায় টোকাইতেছে। ওর সাথে তো আমার কন্টাক্ট আছেই, ওই আমারে বলতেছে দরজা খুলে দাও দেখি কি কয়। মানে সে এখনো বিশ্বাস করতেছে না। ও বলতেছে আমাকে যে হয়তো খালুর কোনো সমস্যা হয়েছে বা কিছু লাগবে, এর জন্য তোমার কাছে আইছি, দেখো কি বলে। পরে আমি দরজা খুলি না, মানে আমাকে জোরে ঝাড়ি মারে। পরে ঝাড়ি খাওয়ার পরে আমি দরজাটা খুলছি। খোলা মাত্র আস্তে আস্তে আসলো। আমি জিগেলাম কি ব্যাপার খালু, কি লাগবে? সে আমাকে উল্টা বলে কি লাগবে তুমি জানো না? তখন ও জানে যে আমার জামাই ঢাকা চলে গেছে, কিন্তু আমার জামাই তো ঢাকায় যায় নাই, আছে। তো এইভাবে জিনিসটা দেখলো, জানাতে হলো। হওয়ার পরে ওর বিশ্বাসটা ভেঙে গেল, আর খালুর উপরে যে বিশ্বাসটা ছিল বিশ্বাসটা ভেঙে গেছে। যাই হোক, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে যাই করেন সাবধানে